This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে বাজারে এসে মধ্যবিত্তের মাথায় হাত। তারা বলছেন এই রসুন নাকি 400 টাকা কিলো, বাজারে পালং শাক 80 টাকা কিলো। শুধু দাম কমেছে পেঁয়াজের, আর হেসেলে কিছু রান্না করতে গেলে রসুনের প্রয়োজন। তাই রসুন কিনতে এসে চরম দুশ্চিন্তায় ক্রেতারা। তারা বলছেন হঠাৎ করে রসুনের দাম 300 থেকে 400 টাকা ছাড়িয়েছে। অন্যান্য শাকসবজিরও দাম আকাশ ছোঁয়া। কবে দাম কমবে এই আশায় মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। বাজারে এসে তারা পর্যাপ্ত পরিমাণে বাজার না কিনে অল্প পরিমাণে বাজার কিনেই বাড়ি ফিরছেন। আর তারা বাজারে এসে শুধু একটাই কথা বলছেন, দ্রুত শাকসবজি থেকে শুরু করে এই রসুনের দাম কমুক। ওরে বাবরে, যা দাম তাতে করে কিনবো 400 টাকা তো কেজি। নেওয়ার তো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের ব্যাপারে তো আমার লেয়ার একটু বেশি দরকার ছিল। হ্যাঁ, তো সেখানে মোটামুটি 2-2.5 কেজি নিতে হলো। দামের জন্যই ডাউট লাগছে, কারণ যেটা সব কিছু মালেরই, শুধু রসুন বলে নয়, এমন কিছু যে সবজিগুলো রয়েছে সবজিগুলোর দাম এত বেড়ে গেছে, চিন্তায় পড়ে যাচ্ছি যে এইভাবে যদি চলে তাহলে সমস্যা হয়ে যাবে। তো রসুন আমরা মোটামুটি 400 টাকা খুচরা বিক্রি করছি, আর বস্তা 300, 310, 320, যে যেমন কোয়ালিটি সেই হিসাবে দাম। রসুনের দামটা প্রচণ্ড বেড়ে গেছে, আর পেঁয়াজের দামটা এখন পয়সা ডাউনের দিকে। এখন পেঁয়াজ অনেকটা নর্মাল হয়ে গেছে। পেঁয়াজ আমরা খোলা বাজারে 40 টাকা, ভালো কোয়ালিটি পেঁয়াজ হলো 50 টাকা এখন বিক্রি হচ্ছে। আদা একদম জলের দাম। আদা এখন আমরা খুচরা বিক্রি 5 টাকা শ, 40 টাকা কেজি মানে পাইকারি করছি, বস্তা 30 টাকা দাম। আদার দাম একদম জল। দেশি আদার দামও কমে গেছে, দেশি আদা বস্তা 45-50। ক্রেতারা চমকে যাচ্ছে, 50 টাকা সব রসুন বললে লাফিয়ে পড়ে যাচ্ছে, বলছে এত দাম রসুন, 100 রসুনের দাম 50 টাকা। ক্রেতাদের খুবই অসুবিধা হচ্ছে। আর রসুন এবছর আপনার প্রোডাকশনটা একটু কম হয়েছে, আর মালটা একটু বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে চলে গেছে। ওই জন্য ব্যাপারীদের হাতে মাল শর্ট, চাষিদের মাল নেই। আমাদের রসুন আমরা কিনি খড়গপুর থেকে, আর খড়গপুর তারা ডাইরেক্ট ইউপি, রাজস্থান, এসব বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি। হ্যাঁ, সমস্যা বলতে এত দাম, লোক কাস্টমারদের খুবই অসুবিধা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।